চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার সমাবর্তনের শেষ ব্লগটি। যারা জানো না তাদেরকে আরও একবার বলছি, এই সমাবর্তন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, যেটা কিনা বিশ্বের সর্ববৃহৎ সমাবর্তন বলা হয়েছে, কারণ সেখানে 25,000 মতো স্টুডেন্ট অ্যাটেন্ড করেছিল। কিন্তু দুঃখের বিষয়, এই সমাবর্তনের ম্যানেজমেন্ট এত খারাপ ছিল, যেটা আসলে আমার আগে পূর্ববর্তী যে অভিজ্ঞতা আছে ডিপার্টমেন্ট বলেন বা বিশ্ববিদ্যালয়ের বলেন, এতটা বাজে কখনো দেখিনি। মিসম্যানেজমেন্ট কেন বলছি জানেন? যেহেতু আমি ভুক্তভোগী, আমার মতো আরও 20,000 প্লাস স্টুডেন্ট ভুক্তভোগী, তাই বলছি। যাতায়াতের জন্য তারা নাকি 100টা বাস শহর থেকে দিয়েছিল স্টুডেন্টরা যাতে সহজে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। কিন্তু আসার সময় যদিও আমরা বাস যোগে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু ব্যাক করার সময় আমাদের অবস্থা হচ্ছে খুবই খারাপ হয়ে গেছিল। যা গত 6টা বছর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় এতটা হাঁটতে হয়নি, এতটা বাজে ট্রান্সপোর্টের সম্মুখীন হতে হয়নি। এতটাই মিসম্যানেজমেন্ট কেন বলছি জানেন? সারাদিন হচ্ছে রোদের মধ্যে আমাদেরকে ফ্যাকাল্টির বাহিরে রেখে 12টার পর থেকে আমরা বাহিরে সবাই, এরপর যখন রাতে বাসায় ব্যাক করব সেই সময়টা তারা বাসগুলো অফ করে দেয়। ভেতরে ছিল না কোনো লোকাল গাড়ি, যার কারণে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের শহরে ব্যাক করতে অনেক বেশি কষ্ট হয়েছিল। প্রায় 2 ঘন্টা রাতে হাঁটার পরে অবশেষে অনেক কষ্টে একটা রিক্সা পাই। সেই রিক্সা যোগে যখন আমি মেইন রাস্তায় আসি, সেখানেও কোনো গাড়ির সন্ধান ছিল না। আসলে গাড়ি ছিল, কিন্তু হচ্ছে মানুষের তুলনায় হয়তো গাড়ি খুব কম ছিল। অনেককে দেখেছি ট্রাকে করে তারা শহরে ব্যাক করতে। আমার অনেক কষ্টে হচ্ছে একটা ভ্যান গাড়ি জোগাড় করতে পেরেছিলাম। সে ভ্যান গাড়িতে করে 20-25 মিনিট অনেক কষ্টে আমরা 5 জন মিলে কিছু দূর যাওয়ার পরে একটা সিএনজি কোনো মতে দেখা মেলে। এরপর সিএনজিটাও বেশি দূর যেতে পারেনি। এভাবে করতে করতে 4-5টা গাড়ি চেঞ্জ করে অবশেষে আমি মনে হয় রাতের 11টায় বাসায় ফিরেছিলাম। সেই বহুত কষ্ট। আর দেখেন, আপনারা তো অলরেডি জানেন যে খাবারের কতটা বাজে অবস্থা। এখানে তো কাচ্চির কোনো ফ্লেভারসই ছিল না। অনেকে থেকে শুনেছি আগের দিন রাতে নাকি এই কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছিল। আসলে যে কি খেয়েছি, কাওয়া বিরিয়ানি খেয়েছি কি না আমি নিজেও বলতে পারি না। আর এদিকে যারা মূল প্যান্ডেলের দিকে গিয়েছে, মানে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণ দিয়েছে, সেখানেও নাকি অনেক মিসম্যানেজমেন্টের অবস্থা। প্রচুর গরম, এত স্টুডেন্ট, সাথে পানির ট্যাঙ্কের ব্যবস্থা করেছে স্টুডেন্টদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু একটা গ্লাস পর্যন্ত সেখানে ছিল না। বুঝেন অবস্থা স্টুডেন্টরা কীভাবে মানে পানি খেয়েছে আসলে। আর ভেতরে তো যেহেতু কিছুই নেওয়ার ব্যবস্থা ছিল না, একটা পানির বোতল যে নিবে সে ব্যবস্থাও ছিল না। যাই হোক, এরপর গিফটের কথা আর কি বলবো, সেটাও আপনারা দেখেছেন গিফটের অবস্থাও কীরকম। আমি অলরেডি একটা আনপ্যাকিং করা ভিডিও দিয়েছি গিফটের। মজার বিষয়, সেটা কিন্তু এখন ফর ইউতে চলছে, ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা এখন প্রায় 285K-তে ভিউজ হয়েছে আসলে ভিডিওটা। সারাদিন এত রোদে গরমে কষ্ট পেয়েও আমাদের বড় প্রাপ্তি কী ছিল জানেন? আমাদের ডিপার্টমেন্টের টিচারগুলোর অমায়িক ব্যবহার, সাথে ছিল আমাদের সেই আকাঙ্ক্ষিত পোশাক এবং বন্ধুত্বের মিলন মেলা। হয়তো বন্ধুদের সাথে আর কখনো দেখা হবে না, হয়তো দেখা হয়ে যেতে পারে কারণে অকারণে যে কোনো জায়গায়। এই যে স্মৃতিগুলো, সেগুলো আমাদের কাছে অমলিন হয়ে থাকবে সারাটা জীবন। ভালো থেকো সবাই।